হ্যালো এভরিওয়ান, আজকে সেকেন্ড ডে আমরা ঘাটশিলা যাব। সব লাগেজ প্যাক করেই বেরিয়ে পড়েছি, কারণ আমরা সমস্ত সাইট সিন ঘুরে সোজা চলে যাব ঘাটশিলা স্টেশন। ওখানে বিকেলে আমাদের ট্রেন বড়বিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। আজ আমরা ডলমা পাহাড় জঙ্গলের উপর দিয়ে যাব। ফার্স্টেই যাব ডিমনা লেক দেখতে। ফার্স্টেই এসে গেছি ডিমনা লেক এবং ড্যাম দেখতে। সামনের দিকে ড্যামটা অবস্থিত, আর পাশ দিয়ে সিঁড়ি রয়েছে। উপরে উঠে আমরা লেকটা দেখব। ডিমনা লেক ঝাড়খণ্ডের জামশেদপুরের দলমা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি শান্ত ও মনোরম কৃত্রিম জলাধার। পানীয় জল সরবরাহ এবং ইস্পাত কারখানার জল সরবরাহের জন্য 1944 সালে টাটা স্টিল এটি নির্মাণ করেন। দূরত্ব জামশেদপুরের কেন্দ্র থেকে প্রায় 15 কিলোমিটার, গাড়িতে প্রায় 30 মিনিট মতো লেগেছিল। এখানে কিন্তু একদম আসার সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি। আচ্ছা, এখানে একটা পাহাড়ের যে ছায়াটা পড়েছে সেটা দেখো, এটা এখানকার একটা বৈশিষ্ট্য। ক্যামেরাতে কতটা বোঝানো যাচ্ছে জানি না, বাট দেখো প্রমিনেন্ট একটা ছায়া পড়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এসেছি বৈষ্ণব দেবী মন্দির দেখতে। আমরা মন্দিরের চারপাশটারই ক্লিপ নিয়েছি, কারণ ভেতরে ফটো বা ভিডিও কোনো কিছুই অ্যালাউ ছিল না, তো ওই জন্য আমরা ভেতরে আর ফোন নিয়ে যাইনি। তারপর এসেছি গালুডি ব্যারেজ দেখতে। এটা আমরা গাড়ি থেকেই দেখে নিয়েছি। এটা মেনটেনেন্সের মধ্যে ছিল, আর সত্যি বলতে কি আমরা ফেব্রুয়ারির লাস্টে গেছিলাম, কিন্তু প্রচণ্ড গরম ছিল। এত গরম ছিল যে এইভাবে বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছিল না, এত কষ্ট হচ্ছিল। তো তোমরা চাইলে সাইডে পার্ক করে ফটো ভিডিও নিতে পারো, আমরা গাড়ি থেকে আর নামিনি। তারপর এসেছিলাম রাতমোহনা দেখতে। এটাও এখানকার একটা ফেমাস জায়গা। সামনেই একটা জলপ্রপাত ছিল, সেটা নিয়ে আর নাইবা বললাম। যাই হোক, এটা একটা ভাঙা ব্রিজ টাইপের। তো এখানেও বেশিক্ষণ দাঁড়ায়নি, এত গরম ছিল কি বলবো। কয়েকটা ছবি তুলে আবার গাড়িতে আমরা ব্যাক করেছিলাম, আর কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলাম পোস্টের জন্য। আর ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছিলাম। তো চলো, আর কি দেখলাম সেটা কিন্তু পরের ভিডিওতে আসছে। ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই।